পাকিস্তানের ওপেনিং স্লটের দুই সদস্য ফাখর জামান এবং সাইম আয়ুব। পেশির জোর আর নির্দয় হিটিংয়ের উদাহরণ যেমন দেয়া যায় ফাখরের মাধ্যমে, সাইমকে বলা যায় ক্লিন হিট ও দৃষ্টিনন্দন শটের ধারক। এবার বাংলাদেশ সফরে আসার পর নিজেদের প্রথম প্র্যাকটিস সেশনে দুজনেই জানান দিয়ে রাখলেন টাইগার বোলারদের জন্য তারা হয়ে উঠতে পারেন মূর্তিমান আতঙ্ক। মিরপুরের মরা পিচেও পাওয়ার হিটিংয়ে প্রাণের সঞ্চার করার বার্তাও দিয়ে রাখলেন দুজনে। বড় বড় শটের চেষ্টা তাদের অনুশীলনে দৃশ্যমান প্রবলভাবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। পাকিস্তান দল নিজেদের সবশেষ টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশের বিপক্ষে তাদের ঘরের মাঠে। আরও একটা সিরিজ খেলতে এবার তারা এসেছে বাংলাদেশেরই ঘরে। গত সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল সালমান আঘার দল। সিরিজের 3 ম্যাচেই দলের হয়ে ওপেনিং করেছিলেন সাইম আয়ুব। শেষ ম্যাচে 45 রান করলেও প্রথম 2 ম্যাচে একরকম ঘুমিয়েছিল সাইমের ব্যাট। পেয়েছিলেন যথাক্রমে 0 ও 4 রানের 2টি ইনিংস। শুক্রবারের প্র্যাকটিসে ব্যাট হাতে আতঙ্ক ছড়ানোর আভাস তিনি দিয়েছেন বটে, তবে আসন্ন সিরিজেও সাইমের ব্যাটকে ঘুম পাড়িয়ে রাখতে চাইবে বাংলাদেশের বোলাররা। এই একই কথা খাটে ফাখর জামানের ক্ষেত্রেও। গত সিরিজের প্রথম ম্যাচে মাত্র 1 রান করেই শরীফুল ইসলামের বলে আউট হলে পরের 2 ম্যাচে আর সুযোগই পাননি ফাখর। তাই অনুশীলনে যত যাই করুন না কেন, এবারের সিরিজেও যে তিনি প্রথম থেকে সুযোগ পাবেন সেই কথা নিশ্চিত করে বলার উপায় নেই। সাইম ও ফাখর দুজনের ঘুম পাড়ানি ব্যাটিং বাংলাদেশকে সাহায্যই করবে, তবে যত সমস্যার উদ্ভব হবে এর উল্টোটা হলে। দুজনেরই টি-20 রেকর্ড বেশ সমৃদ্ধ, এক পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে যাবে তা। তাদের টি-20 ক্যারিয়ারের যে ব্যাটিং স্ট্রাইক রেট, বাংলাদেশের ইতিহাসে কোনো জেনুইন ব্যাটার তা ছুঁতেও পারেননি। আন্তর্জাতিক টি-20তে সাইম আয়ুবের স্ট্রাইক রেট 138.48। সার্বিকভাবে স্বীকৃত টি-20 ম্যাচের ক্যারিয়ারে তা বেড়ে দাঁড়ায় 141.89। এই ফরম্যাটে যে কোনো ওপেনারের জন্যই যা আদর্শ, অনেকের জন্য স্বপ্নের মতো। ফাখর জামানের প্রসঙ্গে আসা যাক। 93 ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে 132.63 আর যে কোনো ধরনের স্বীকৃত টি-20 ম্যাচের ক্যারিয়ারে ফাখরের আছে 135-এর ঘরের স্ট্রাইক রেট। তাই ফাখর হোক বা সাইম, তাদের ব্যাটকে যত ঘুম পাড়িয়ে রাখা যায় বাংলাদেশের জন্য ততই মঙ্গল। সেই দায়িত্ব নেয়ার জন্য শরীফুল, শেখ মেহেদী, তানজিম সাকিবদের মতো বোলার তো টাইগারদের স্কোয়াডে রয়েছেনই। তবে মাঠের বাইরে যত কথাই বলা হোক না কেন, সবটাই তো মাঠের ভেতরে প্রয়োগ করে দেখাতে হবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।